নাজমুল। নাজমুল ভাই না? জি নাজমুল ভাই, মোহাম্মদ নাজমুল। আচ্ছা, আপনার দোকান আছে না ওইখানে? মানিকনগরে খানাগুলির সাথে দোকান করছি। খানাগুলির সাথে না? তো এবার বিক্রি করার জন্য চলে আসছেন হাটে গরু? প্রতি বছর বিক্রি করি। তো আপনারা তো একটু মানে কমে দেওয়ার চেষ্টা করবেন নাকি সবাইকে? কম দেওয়ার চেষ্টা না, বাজারে বুঝে আমরা তো জিনিসটা ঘরের না, আচ্ছা কিনারি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কথাটা কিনে নেন। বুঝছেন? আমাকে যদি একটা গরুর 2-3 হাজার লাভ হয়, ছেড়ে দিন। সেটাই। আচ্ছা, এগুলো চাওয়া কেমন এই শুরুটা একদম ফার্স্ট যেটা? আপনি ধরেন চাওয়া দাম 1,30,000। 1,30,000? হ্যাঁ আচ্ছা, পরে হয়তো বা কম বেশি করে কাস্টমার এসে ই করতে হবে। 1,30,000, এটা 1,30,000, 40, 40, 50, 50 না? 60-70 চাওয়া দাম। 70 চাওয়া দাম। দেখেন না আসলে এই যে সলিড গরু, এই যে চেহারাটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। আসলে দেশি গরু সবগুলাই তো আসলে দেখে শুনে নেওয়া যাবে আর কি। হ্যাঁ। ভাই আপনি কোন পাশে আছেন একটু বলে দেন, স্টেডিয়ামের কোন পাশে? আমি স্টেডিয়ামের এই যে আপনি স্টেডিয়াম কাউন্টারে আচ্ছা, ঢুকতেই ঢুকতে বাম সাইডে। বাম সাইডে না? হ্যাঁ বাম সাইডে। একটু হাইটে আসলে তো পাওয়া যাবে। ব্যানারটা নাই কি এখন? কালকে ব্যানারটা লাগামো, লাগাইলে দেখেন আচ্ছা, নাজমুল ব্যাপারী। আপনি উঠেছেন কবে? গরু উঠেছেন কবে? গরু উঠেছি কালকে। কালকে না? হ্যাঁ। বিক্রি করছেন একটাও? বিক্রি করি না, আল্লাহ দিলে দাম দর হইতেছে, আল্লাহ দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয়ে যাবে না? না, এই যে দেখেন গরুগুলো খুবই সুন্দর, এই যে দেশি গরুগুলা আর কি নিয়ে আসছে। এই সবগুলাই সুন্দর সুন্দর গরু, এই যে কালো। আর সবই তো ভালো তো? হ্যাঁ অবশ্যই ভালো হবে। ভালো হবে না? আচ্ছা ঠিক আছে। তো ভালো না দেশি গরু? ভেজাল মুক্ত নাকি? অবশ্যই ভেজাল। ভেজাল মুক্ত না, কোনো ভেজাল নাই? বাইরে করতে ভেজাল থাকে। আচ্ছা আচ্ছা, বাইরে গরু তো ভেজাল থাকে আর কি। তো গরুগুলো ভালো লাগলো নাকি? পছন্দ হয়েছে গরু কোনটা? গরু সবগুলাই সুন্দর আছে। বাজার এটা মালিক জানে কোন দিক যায়, আমরা বলতে পারি না। আমরা আনছি 2 টাকা লাভের আসে, মালিক যদি ভালো রাখে ভালো থাকুক, নালে নেই। নাই না? এটি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। না আসলে দেখলাম হাটটা ঘুরে ঘুরে, খুবই সুন্দর সুন্দর গরুগুলা কিন্তু আছে হাতে। দাম কমিয়া এই দিয়েছেন দাঁড়া দাঁড়া এই দাঁড়া। আচ্ছা দেখি দেখি, সমস্যা নেই। হ্যাঁ, যে এবার তো খরচ বেশি মনে হয় সবাই বলতেছে। জি খরচ নাকি বেশি এবার গরুর? অনেক খরচ হয়, গাড়ি ভাড়া নাকি বেশি এবার? গাড়ি ভাড়াও বেশি। তো এগুলো আপনার বাড়ি পালা নাকি? জি ফার্মের গরু। আচ্ছা, ফার্মের গরু নিয়ে আসছেন, এখন কয়টা নিয়ে আসলেন? 22টা। 22টা না? আচ্ছা, এগুলো চাওয়া কেমন ছিল, যেমন এই যে এইটা 800। 800? জি ওজনের ধারণা কেমন কি হবে? 16 মণ। 16 মণ? না মোটামুটি বড় গরু 16 মণ যেহেতু, এখন দেখা যাক কি হয়। এগুলো তো বাড়ি পালা গরু, এগুলো খাওয়াইছেন কি এমনি? ছোলা ছোলা? ছোলা সাল। আচ্ছা, এমনি অন্য কিছু খাওয়ান নাই তো? আপনি চেক করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, অনেকে তো ওই যে ফিট খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়, তো এগুলো খাওয়ান নাই না? মানে প্রাকৃতিক ভাবে বড় হইছে, ঘাস টাস খায় খায়। হ্যাঁ, তো তো ভালোই আলহামদুলিল্লাহ। আর মাঝখানটা কেমন চাইতেছেন এই যে এইটা? এটা 700 যাচ্ছে। 700? এটা একটু ছোট না? জি এটা দাম পড়ছে 750। 750 না? আচ্ছা, এগুলো পালছেন কতদিন? এটা 1 বছর। খারাপ লাগবে না বিক্রি করলে? এতদিন ছিল আপনার কাছে। লাগছেই, কিন্তু কিছু করার নাই। আমার মায়া তো লাগার কথা, এতদিন পালছেন। সব কানছে বুঝেন। ও সবাই কানতেছে না? তাহলে আপনি কি এখানে মানে 3টেই আনছেন? না না, আমার আমার আছে 10টা, ঠিক আছে? 10টা? আমার ভাইয়ের আছে 12টা। আচ্ছা, মানে বড় গরু বেশি না আপনার? জি আমার এই 4টে বাড়ির। 4টা 350? আমার নাম্বারটা বলেন একটু। 01914 73 2120। বুঝলেন তাই না? এই ভাইয়ের দাম চাওয়াটা কেমন লাগলো? লাগছে এখন একটু মানে বেশি বেশি লাগছে, রাখতেছে না? এই জন্য ইনশাআল্লাহ দেখা যাক, এখন আচ্ছা আচ্ছা, সময় আছে। আচ্ছা এখনো পান নাই না গরু? এখন দেখতেছি। আচ্ছা, কতক্ষণ ধরে আসছেন এখানে? আমি 1 ঘন্টা হয়ে গেছে। এই যে কালো গরু একটা সুন্দর। মাশাআল্লাহ, কালো গরু বেশ সুন্দর একটা গরু দেখতেছি, বেশ বড়। একটু দেখাই আসলে। কুষ্টিয়া না? কবে নামছেন গরু নিয়ে? 3 দিন না? 470 চাইছেন না? 470? কত হইলে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও গরু পাবে না? গরু পাবে না, কি বলেন? দড়ি পাবে। এখন কি ভরা হাট খালি হয়ে যাবে? ভরাই থাক, কিচ্ছু না, কত ভরাই থাক। মুগদা কোন জায়গায় বাসা? ও আমি মুগদা থাকি, এই জন্য জিজ্ঞেস করলাম।
না সুন্দর একটা গরু, এখন বড় গরু মোটামুটি আমি আশা করি যে বড় গরু এবার আগে বিক্রি করে হলো ভাইয়েরা, কারণ বিগত বছর আমার খুব খারাপ লাগছে, কারণ ভাইরা অনেক কান্নাকাটি করছে আর কি, গরু অনেকে বিক্রি করতে পারেনি, চান্দাতেও রাত্রেও দাম পায় নাই। তো এরকম যাতে না হয়, ওনারাও যেন খুশি হয়, ক্রেতাও যেন কিনা খুশি হয়, এটাই শেষ কথা। তো এই হচ্ছে দেখাইলাম, এখনো তো বেচে কিনা হয়নি, এটা যদি হয় জানানোর চেষ্টা করবো আর কি। ওই যে ওই ভাইরা আর কি দেখতেছে গরুটা যে হয় কিনা শেষ পর্যন্ত। কমলাপুর থেকে 2,70,000 টাকায়। লসের খাতা হবে না, লাভের খাতা আছে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে খুশি আলহামদুলিল্লাহ। ছিল রাজা রাজা, আচ্ছা তো 2,70,000 দিয়ে দিলেন রাজাকে নাকি? 12-13 মন হবে না প্রথমটা। এটা চাইছিলেন কত? এই যে এইটা, হ্যাঁ এটা শুয়ে আছে যে 220 ভাই। 220। মোট গরু আছে 35টা ভাই। ছোট গরু আছে হ্যাঁ 2,70,000 না? গরু কিনে খুশি আলহামদুলিল্লাহ। চাইছিল কত? চাইছিল তো অনেক, চাইছিল ও, আচ্ছা, হলো 3.5। এখান থেকে আলহামদুলিল্লাহ আচ্ছা। টাকা মন বললো, আমরাও আচ্ছা। আল্লাহ দিল তৌফিক আরো নিলাম। কত থেকে আসা হয়েছিল? আমরা এনএসসিএনজি পাম্পের পাশে দাদা টাওয়ার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তা গরু বিক্রি করে খুশি তো? খুশি খুশি না লাভ হয়েছে একটু? হয়েছে, আল্লাহ যাই হোক। আলহামদুলিল্লাহ। না কোথেকে আসা হয়েছিল আপনার? কুষ্টিয়া। কুষ্টিয়া বাজারে হয়ে গেল, এই আশেপাশে চলে যাবে। গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই বড়। এখন আল্লাহ যাদের কোরবানি কবুল, পছন্দ হয়েছে না অনেক? চাইছিল তো মনে হয় 4-এর মতো না? 4,70,000 ওখানে 2,70,000 দিয়ে নিছো? যাক আলহামদুলিল্লাহ। 250 চাইলো, এখন আপনারা অবশ্যই আসবেন, দেখে শুনে নিতে পারবেন আর কি। তো মসজিদ সুন্দর সাজানো, দেখেন এর শিং, তারপরে এর গলায় আবার মালাও লাগানো আছে, কালারটাও কিন্তু ফাটাফাটি, কোনো দাগ নাই, কাটা ছেঁড়া নাই, একদম ফ্রেশ একটা মহিষ। ভাইয়া কোথেকে আসছিলেন? কুষ্টিয়া দৌলতপুর থেকে আনা, ও দৌলতপুর থেকে আনা না? বাড়ি পালা নাকি মহিষ? বাড়ির এমআরএ গ্রোস ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সবগুলো আছে আমার। আচ্ছা তো দেখতে পারেন, খাসিও কি আপনার নাকি? সবই আমার। খাসির দাম কত থেকে শুরু? 80 এখানে 20,000 থেকে শুরু। আচ্ছা 20 থেকে শুরু না? যে হরিণের বাচ্চাটা কেমন চাইলেন? ওইটা 22,000। চাওয়া না? না ফিক্সড, ফিক্সড? আমি ফিক্সড রেটে বিক্রি করতেছি। ও আপনি ফিক্সড রেটে না? মহিষে কি ফিক্সড রেটে নাকি? ওইসব ফিক্সড রেট। না আর কমবে না? 250? 250 একটু মানে সামান্য কিছু। আচ্ছা হয়তো 1-2 হাজার একটু কমতে পারে নাকি? 5,000। 2-5 হাজার কমতে পারে না? তো এই হচ্ছে উনি খাসি উঠেছে কমলাপুরে। আপনারা যারা খাসি যাচ্ছেন, একটু সুন্দর ফ্রেশ খাসি, কারণ হাটে তো অনেক রকম পশু আসে আপনার অসুস্থ, তারপরে বিভিন্ন ডাক্তার থেকে কাটা ছেড়ে থাকে। যারা একটু ফ্রেশ বা ভালো ভেজাল মুক্ত জিনিস শিখেছেন, তারা চাইলে এই পাঁচটা আসতে পারেন। এই যে হাসিরগড় 6-7 নম্বর হাসিরগড়তে ঢুকলেই প্রথমে ওনার শেডটা, ঠিক আছে? এটা 1,80,000 টাকা চাচ্ছি। আচ্ছা, চাচ্ছেন মানে কিছু তো কম বেশি হবে? 70। তো 70 হলে 300 কিন্তু কেজি লাইভ ওজন আছে, আমি প্রথম স্কেলে বিক্রি করতেছি। ও কমলাপুরে কিন্তু স্কেলও মাপানোর সুযোগ আছে না? খাসি হলো 800 টাকা আর গরু হলো 600 টাকা। তো কেউ যদি মানে ঠিকা দামে নিতে চান নিতে পারবেন, না লাইভ ওয়েটও নিতে পারবেন। তো আপনার যেটা সুবিধা মনে হয় নিতে পারবেন। আপনারা কোথা থেকে আসলেন? আমরা ঝিনাইদহ কোটচাঁদপুর ও আচ্ছা আচ্ছা। পরে নিয়ে আসছেন গরু? 15 পিস আনছি। 15 পিস না? জি। সব শাহিওয়াল? শাহিওয়াল আর 3টা ক্রস আছে। ক্রস? জি। আচ্ছা আপনার মানে প্রাইস রেঞ্জটা কেমন, মানে কত থেকে কতর মধ্যে থাকবে? আমাদের সর্বনিম্ন 150 থেকে 550 পর্যন্ত আছে। আচ্ছা এটা হলো আপনার প্রাইস রেঞ্জ না? জি, price। এর মধ্যে আর কি সবই আছে, শাহিওয়াল, দেশাল, শাহিওয়াল, দেশাল। তারপর ক্রস, ফ্রিজিয়ান সবই আছে। আচ্ছা প্রথমটা দিয়ে শুরু করে, এটা কেমন চাইতেছেন এখন? এটা আমি এখন 350 চাই। 270 হলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আচ্ছা 70 হলে ছেড়ে দেবেন না? না উনি আসলে খুব বেশি ডিফারেন্সের দাম চাইতেছে না, হয়তো সামান্য কিছু কম বেশি করা যাবে, সম্মান করা যাবে আর কি। জি, জি। আচ্ছা এগুলো ওজন কেমন কি আসতে পারে, যেমন এইটা? এটা মনে করেন 350 কেজি আসবে। আসবে না? জি। আর এই যে এটা কেমন আসতে পারে? সুন্দর একটা গরু দেখতেছি এটা? হ্যাঁ এটা মনে করেন 500 কেজি আসবে। 500 কেজি না? জি। এই লাইভ ওয়েট নাকি? জি, জি। লাইভ ওয়েট না? আচ্ছা তো ওই হচ্ছে গরু, তো উনি আর কি ঠিকা দামে বিক্রি করতেছে, মানে হাটে একজন শুধু লাইভ ওয়েটে বিক্রি করতেছে, সবাই কিন্তু ঠিকা দামে বিক্রি করতেছে। হ্যাঁ ভাইরা আসতে ঝিনাইদহ থেকে, তো অবশ্যই আসতে অনেক কষ্ট হয়েছে দূর থেকে আসতে। তো আপনারা অবশ্যই সেই হিসাবে দামটা বললেন, যাতে করে তারা আর কি দিতে পারে আপনাদেরকে। শাহিওয়াল এটা খুব সুন্দর দেশালের ভিতরে। এটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। এর মাথাটা দেখেন না, একটু যাই সামনে, এই যে সিং এর গঠন দেখেন, মাথা দেখেন, চুট, মাশাআল্লাহ এর তো সুন্দর গরু হয়তো হয় না। এত সুন্দর গরু, মানে কোনো দিক দিয়ে কমতি নাই, গায়ে একটা দাগও নাই, স্পটও নাই,
আসলে এটা যদি গোসল করে তো আরো সুন্দর লাগতো। জি জি। তো ভাই এটার দাম চাওয়া কেমন, ছোট করে বলেন একটু। এটা চাইতেছি 510, 510 ইনশাআল্লাহ 450 হলেই ছেড়ে দিব। 450 হলে ছাড়বেন না? জি জি। না উনি আহামরি দাম চাইতেছে তা না, মানে গরু অনুযায়ী দাম ঠিক আছে, এরকম দামে আসলে বিক্রি করা লাগতেছে। এটা হলো 500 নিচে যাবে না একটু? আহ, যদি কম্প্রোমাইজ করতে হয় তাহলে মনে করেন 450 হলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। ছেড়ে দিবেন না? জি জি। আচ্ছা ভাই ওজনের ধারণাটা কেমন হতে পারে? এটা মনে করেন 650 কেজি হবে। 450 কেজি লাইভ ওয়েট না? আর এমনি পরিষ্কার আছে, ভালো আছে। তো যারা চান একটু নিতে পারেন, ভাইয়ের আচরণ ব্যবহার খুব ভালো, আমার খুব ভালো লাগছে। তো আপনারা আসলে আশা করি সন্তুষ্ট হবেন গরু কিনে এখান থেকে। 220 কেজি হবে এটা। 220 কেজি লাইভ ওয়েট না? জি 220 আচ্ছা, কেজি। এগুলো দাঁতে কয় কেমন হইলো? এটা দাঁতে 4 দাঁত। এটা তো ইনশাআল্লাহ কোরবানি বয়স হয়ে জি গেছে। জি। কোরবানির বয়স হয়ে গেছে আচ্ছা আসবেন। ইনশাআল্লাহ। আচ্ছা হাটে আসবেন ঠিক আছে, আমার ঠিকানাটা বলেন, তাহলে হবে কি যে কেউ চাইলে যেতে পারে পরে। আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামে। সারটিয়া গ্রামে না? বেস্ট কালেকশন এইটা আছে। এইটা মাশাআল্লাহ খুবই সুন্দর। গরু দেখতে তবে অনেকদিন বাকি আছে এখনো, কত আচ্ছা, 5-6 আচ্ছা, দিনের মতো বাকি আছে আর। আচ্ছা দেখা যাক, এখন হাটের অবস্থা তো বুঝতেছি না কি হয় না হয়। মানডে বলা যায়। আচ্ছা আচ্ছা, এখন দামটা কেমন কি মনে হলো, ঘুরলেন তো এতক্ষণ? এখানে মাঝে মধ্যে ব্যাপারীরা অনেক আনরিজনেবল দাম চেয়ে ফেলে, মাঝে মধ্যে রিজনেবলই রাখে। ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এখন দাম দরের উপর আপনার কুরবানির জিনিস, আপনার ঘাইটা চাইরা নাইরা চাইরা সবকিছু নেওয়া হবে। হ্যাঁ সব জায়গায় সময় নিতে হবে আর কি। হ্যাঁ। বাইরে কোথেকে আসছিলেন? আমরা সবাই এলাকার ভাইয়া, টিকাটুলি ওয়ারি আমরা ও আচ্ছা আচ্ছা, ও এখান থেকে আসছেন না? আর আমাদের ওটা চ্যানেল ছিল চ্যাপেন গুরু আইলো, ওটা ওটার জন্য আর কি ভিডিও করতেছি। ও আচ্ছা আচ্ছা, কি করতেছি ঠিক আছে। তো ভাইদের চ্যানেলটাও দেখবেন, হ্যাঁ সবাই সাথে থাকবেন। আর এই হচ্ছে অবস্থা, বাজার দেখলাম মোটামুটি কেউ দাম চায় বেশি, কেউ আবার রিজনেবল দাম চায়। কিন্তু ইন্ডিয়া থেকে গরু দেওয়া হয়। হ্যাঁ। এই বছরের যুদ্ধের যে অবস্থা পুরোই বন্ধ। হ্যাঁ, নিলাম না ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া গরু ইনশাল্লাহ দিবে না। সেই হিসেবে আমরা পূর্বে থেকে যে গরুর দাম মনে করেন যে 200-250 কিনতে পারছি, আমরা এই বছরে সেই গরু 300 দিয়ে কিনা লাগছে। 300 দেখে নেওয়া জি, হচ্ছে না? এই জন্য যেহেতু ইন্ডিয়া এই বছরে গরু দিচ্ছে না, এই জন্য দামটা একটু বেশি। বেশি, আবার হ্যাঁ। তেলের কারণে আমাদের খরচটাও একটু বেশি, লেবার খরচটাও বেশি, এই জন্য কিছুটা একটু বেশি হয়ে গেছে দাম। কুরবানির জিনিস আচ্ছা, আমরা দেখা ওই যাক, দিকে এখন তো বুঝে কম নিবো। বেশি করে একটু নিতেই কুরবানির হবে, তাই মার্কেট না? কি ভাই কেউ বলতে পারে না। জি, ঠিক আছে। কি হয় এটা বলা যায় না এটা কোনো কেউ সময়। বলতে কেউ পারে না। বলতে পারে না। রিজিকে মালিক আল্লাহ ভাই। হ্যাঁ। আমাদের অ্যাডভাইস হলো যখনই গরু পাবেন, নিজের বাজেটের মতো হারা জিতা নাই, হ্যাঁ, সুন্দর ঠিক। লাগছে নিয়ে নেন। সেটাই সেটাই সেটাই। 78 দাম পাইছে তো বিক্রি করে নাই, লাখের উপরে দেওয়া লাগবে নাকি? ওইরকমই। মানে লাখ হইলেও দিবেন না? হ্যাঁ, আচ্ছা, আশা হয়েছে এরকম থেকে। আশা হয়েছে ঝিনাইদহ থেকে। জেনে কবে নামছেন এখানে? আমি শুক্রবারে, শুক্রবারে। আমি 19টা নিয়ে আসি। 19টা না? আপনি মোটামুটি একটু ছোট গরুগুলাই, আমার ছোট গরুগুলাই না? আচ্ছা এইগুলাই আপনার সব, মানে ছোট মাঝারি সব মিলাই যে নিয়ে আসছেন, এখন হয়তো বা কম বেশি আর কি বিক্রি করা দিবে। যাক, আসছেন কষ্ট করে, এখন ন্যায্য দাম পেলে তো বিক্রি করতেই হবে।